একটা গাড়ি দিয়া, একটা ব্ল্যাক কালার একটা গাড়ি দিয়া 4 জন পোলাপাইন উপরের দিকে উঠতে লইছিল। আমি নিচের দিকে নামতাছি, গাড়ি থেকে আমার গালি দিছে। গালি দেওয়ানে আমি গাড়ি ফিরিয়ে গাড়ির নাম্বার দেখতাম, দিলাম, নাম্বার আর দেখতাম পাচ্ছি না, নাম্বারটা বোঝা যায় না। তারপরে গাড়িটা উপরের থেকে আবার ঘুরে আইছে, আমি দাঁড়াইছি না, আমি নিচের দিকে আইয়ে হতাছি। তারা উপরের দিকের থেকে গাড়িটা ঘুরে এসে আইসে আমার সামনে দাঁড়ায় করে এসেরা। গাড়িতে 4 জন নামছে, নাই মেসিরা কোথায় তোর বাড়ি কোথায়, আমি বলছি আমার বাড়ি সোনামুড়া। আমার 3 জনে ধরিয়া, একজনে কান্দ হাত রেখে বুকো থার বায়ার আমার সোনামুড়ার বিলাল মন্ত্রীর ভাতিজা দুর্গাপুরের, হের নাকি ফ্রেন্ড হয়। তারা হের কাছে ফোন করছে, ফোন করে এসে কইতাছে যে আমার চিনি কিনা। তারপরে আমার কাছে মোবাইলটা দিছে, মোবাইল দেওয়ানোর পরে তো তাই না আমার পরিচয় চাইছে, আমি আমার পরিচয় দিছি। দেওয়ার পরে ওকে ভাই কইতাছে তারা বোধ ড্রিঙ্কস করে রয়েছে। আমি হ্যাঁ তারা ড্রিঙ্কস করে রয়েছে, একজনের সাথে গানও আছে, পিস্তল আছে একজনের সাথে কোমরে। তারপরে কইতাছে তুমি তারার লোক কোনো বেদাল করো না, কিছু করো না, মনে কষ্ট নিও না, তুমি যে এসে তার থেকে সাইড হয়ে যাও। সারা তারার লোকে অন্য কোনো কথাও কইছি না, কারণ আমার বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি আছে, প্রেশারের রোগী। আরও বাবা কিছু শুনলে টেনশন করবো এই কারণে, বা তারার সাথে পিস্তল আছে এই কারণে আমি কিছু কইছি রয়েছি না, তার সাথে কোনো ভেজালে ধরাইছি না। এটার দিকে চিন্তা করিয়া আমি এটার বিচার চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।